সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি আজ চলে আসলাম ভিন্ন একটি টপিকস নিয়ে। পয়েন্টটা সবার মুখে মুখে, সবার দৃষ্টিকোণে জড়িত আছে বর্তমানে। সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। সেটা বুঝতে পারবেন এই দুটা জিনিস দেখলে। এই দুটা জিনিস হচ্ছে 7 আপ অথবা কোকাকোলা বা ইসরায়েলি যে পণ্যগুলো, সেই পণ্যগুলো নিয়ে মূল আলোচনার বিষয় আজকেরটা। সেটা হচ্ছে আমরা সবাই এর প্রতিবাদ করতেছি ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে যেন উচ্ছেদ করা হয় এবং যাদের বড় বড় শপগুলোতে আছে, সুপার শপগুলোতে আছে, সেগুলো যেন ওখান থেকে সরানো হয় এবং বিক্রয় যেন বর্তমান সময় থেকে আর না করা হয়। সেই পরিস্থিতি প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে আসছি। এখন দেখেন ভাই, আমার এলাকার মধ্যে বা আমার শহরের মধ্যে বা আমার এরিয়ার মধ্যে, আমার গলির মধ্যে যে ছোট বড় যে শপগুলো আছে, যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোতে এগুলো অ্যাভেলেবেল আছে। এই 7 আপ বলেন, কোকাকোলা বলেন, পেপসি বলেন, মানে ইসরায়েলি যে পণ্যগুলো আরও আদার্স অ্যাভেলেবেল আছে। এখন আমরা যদি যাই ওই প্রতিষ্ঠানটাকে যদি আমরা ভাঙচুর করি, তাহলে আমরা এখানে পজিটিভ নেগেটিভ দুটা দিক চিন্তা করতে হবে। একটা প্রতিষ্ঠান যদি আমরা ভাঙচুর করি, ওখানে আমরা হয়তো ইসরায়েলি পণ্য প্রায় 10 থেকে 20 অথবা অর্ধ লক্ষ টাকার পণ্য হতে পারে, কিন্তু তার প্রতিষ্ঠানটা 2 থেকে 2.5 কোটি টাকার একটা প্রতিষ্ঠান। তাহলে আমরা অর্ধ কোটি টাকা ধ্বংস করার জন্য আমরা তার বিশাল এই প্রতিষ্ঠানটা আমরা ধ্বংস করে দিচ্ছি। তাহলে সে কিন্তু আমাদের জাতি ভাই, আমরা মুসলিম জাতি, আমাদের দেশেরই একজন নাগরিক এবং আমাদের দেশেরই একজন জাতি ভাই, ধর্মীয় হোক আর সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেক দোকান থেকে এগুলো কিভাবে বর্জন করব। একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, পৃথিবীর বুকে এই পর্যন্ত ইসলাম টিকে আছে আপনার শরীরের শক্তির জোরে নয়, মনের জোরে নয়, একমাত্র ইমানি জোরে। যার অন্তরের মধ্যে ইমান যত বেশি, সে তত বেশি কাজ করতে পারবে। এখন আমরা মুসলিমরা যে প্রত্যেকটি মসজিদ থেকে, প্রত্যেকটি মহল্লা থেকে ইসরায়েলি পণ্য মানে প্রতিরোধ করার জন্য, ইসরায়েলি পণ্য উৎখাত করার জন্য, ইসরায়েলের বিপক্ষে যে আমরা স্লোগান দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইমানি চেতনা। কিন্তু এই ইমানি চেতনাটা আমরা যদি সুডাউন আকৃতিতে নেই, এই ইমানি চেতনাটা যদি আমরা লোক দেখানোর জন্য করি, তাহলে হবে না। কি জন্য হবে না? এর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। রমজান মাস মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাসের মধ্যেও আমরা মুসলিম জাতি ব্যবসায়িক যারা আছে, তারা যখন সয়াবিন তেলের দামটা বেড়ে গিয়েছিল, তখন আমরা বক্সে রেখে দিয়েছি, আমরা বিক্রি করতেছি না, আরও দাম বাড়বে। তাহলে যে জায়গার মধ্যে একজন মুসলিম পণ্য দাম বাড়ানোর জন্য লুকাই বিক্রি করতে পারে, সে ব্যক্তি আন্দোলনের মাধ্যমে 7 আপ বলেন, কোকাকোলা বলেন, ইসরায়েলি পণ্য বলেন, সে কখনো এটা বর্জন করবে না, কারণ তার মধ্যে ঈমান থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিজেকে নিজে সংশোধন করতে পারেন, ইসরায়েলি পণ্য প্রতিহত করার জন্য, ইসরায়েলি পণ্য ধ্বংস করার জন্য, ইসরায়েলি এজেন্ডা বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য, এটাই যথেষ্ট। মূল কারণ হচ্ছে আপনাকে ইমানিভাবে সচেতন হতে হবে। আপনি রাস্তায় সচেতন হবেন, আন্দোলনে সচেতন হবেন, ফেসবুকে সচেতন হবেন এবং ইউটিউবে সচেতন হবেন। এই সচেতন আপনার কোনোই কাজে আসবে না। আপনার কাজে আসবে যখনই আপনার অন্তরটা পরিষ্কার করবেন এবং অন্তরের মধ্যে ইমানি চেতনা জাগ্রত করবেন। আপনি ব্যক্তিগতভাবে যদি ইসরায়েলি সকল পণ্য পরিহার করতে পারেন, তাহলে বাংলাদেশ থেকে যত শক্তিশালী এজেন্টাই তারা বাংলাদেশে ইসরায়েলি পণ্য নিয়ে আসুক, কোথাও সেল করতে পারবে না। কারণ একটা ক্রেতা আপনার আশেপাশে যে শপগুলো আছে, যে মার্কেটগুলো আছে, তারা বিক্রি করে, তারা একটা পণ্য অর্ডার করে, একটা পণ্য তাদের শপে নিয়ে আসে, তাদের দোকানে নিয়ে আসে, আপনাদের উপরে ডিপেন্ড করে। এখন আপনারা যদি ব্যক্তিগত হিসাবে ইমানি সচেতন হন, সেগুলো যদি ক্রয় না করেন, তাহলে তারা এটা কখনোই অর্ডার করবে না। আর তারা যখন অর্ডার বন্ধ করে দেবে, তখন ইসরায়েলি এই পণ্যগুলা অবশ্যই বাংলাদেশ থেকে উৎখাত হয়ে যাবে। সুতরাং আমরা রাস্তা শোডাউন থেকে আমরা অধিক দৃষ্টিকোণ দিব আমাদের অন্তরের ইমানের প্রতি। আমরা যারা আমাদের মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করতেছেন, শহীদ করতেছেন, আমরা ওই দৃশ্যটা চোখে ভাসমান নিব যে এই জায়গায় যদি আমি থাকতাম, এই জায়গায় যদি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা যদি এই জায়গায় থাকতো, তাহলে আমাদের কতটুকু বেদনা আসতো। আমরা তখন কোকাকোলা নয়, ওখানে যদি আমাদের স্বর্ণের থালও দেওয়া হতো, সেটা আমরা নিতাম না। তাহলে আমরা ওই চেতনাটা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে।